হ্যালো বন্ধুরা, শুক্রবার তাই একটু অন্যরকম খাবার না খেলে তো হয়ই না। আমি আর চিংড়ি পোলাও তৈরি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে। তাই চিংড়ি পোলাওটা তৈরি করার জন্য আগে যেটা দরকার বেরেস্তা তৈরি করা, তাই বেরেস্তাটা তৈরি করব। তো অনেকগুলোই তেল দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে কী হয়, বেরেস্তাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে একটু লবণও দিয়ে দিলাম, এখন বেরেস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার ওই যে প্যানটা সাদা তো, আর তেলও সাদা তেল, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে বেরেস্তাটা হয়ে গেছে, বেরেস্তাটা তুলে রেখে রাখলাম। এখন ওই যে ওই তেলেই আবার আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এটা বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি দিয়েই বেশি ভালো হয়। গলদা চিংড়িটা তো একটু শক্ত থাকে, বাগদা চিংড়িটা সফট থাকে, তাই বাগদা চিংড়ি দিয়েই আমি তৈরি করে নিচ্ছি। এটা আমার ছেলের খুবই পছন্দের খাবার। তো চিংড়ি মাছটা বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, একটু মোটামুটি ভেজে নিলাম। আর এখন ওই তেলেই দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা, ওটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এখন দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে ফোড়ন। এই যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, এটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এখন আবার পোলাও তৈরি করার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছে, একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দিলাম পোলাওয়ের চাল। চালটা আগিয়ে ধুয়ে একটু জড়িয়ে রেখেছিলাম ছাঁকনিতে, যে জলটা ঝরানোর জন্য। এই যে এখন একটু চালটা ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটা একেবারে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এখন গাজরটা দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব, একটু সামান্য ভেজে নেব। গাজরটা দিয়েই পোলাওটা বেশি টেস্ট হয়েছে। তোমরা এভাবে যদি তৈরি করো দেখবা অনেক টেস্ট হবে। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মানে গরম জল। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা কি সুন্দর আসছে না? বাগদা চিংড়ি কিন্তু ভাজলে একটা সুন্দর কালার আসে, আবার গাজরেরও কালারটা লাল, এই কারণে। আর এখন পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমরা তো একটু ঝালটা কমই খেয়ে থাকি, তাই কমই দিলাম। এখন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছটা তো ভাজা ছিল, তাই একটু পরেই দিলাম। এখন একটু ঢেকে রাখবো, মানে আমার পোলাও হয়ে গেছে অলরেডি। এই যে একটু ঢেকে রাখলাম ভাপে, এখন হয়ে যাবে। আর একটু ওই যে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই যে আমার পোলাও হয়ে গেছে, একেবারে ঝরঝরা, নিচে একটুকু লাগেনি। আসলে এই ননস্টিকে রান্না করার একটা আরাম, এটা কখনো লাগে না। আর এখন দিয়ে দিলাম বেরেস্তা, যে বেরেস্তাটা করা ছিল, এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন খাওয়ার পালা। দেখো দেখতে কতটা লোভনীয় হচ্ছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। দীপকে দিয়ে দেবো, দীপের পছন্দের খাবার। দীপ কেমন হয়েছে? দীপ আমাকে রিভিউ দিয়ে দিল, অনেক টেস্ট হয়েছে। আর এখন এই যে লাস্টে একটু মজো খাচ্ছে দীপ। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবে। বাই বাই।